এভরিওয়ান, আমি শ্রীজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আজ আমি এসেছি হাওড়া জেলার দেউলটিতে, যেখানে রয়েছে কথাশিল্পী এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেই বাড়িটি শরৎ কুঠি নামেও পরিচিত। চলো দেখা যাক বাড়ির ভিতরে কি আছে। তবে তার আগে বলে দিই যে এখানে কি করে পৌঁছবে। হাওড়া স্টেশনের দিক দিয়ে এলে দেউলটিগামী যে কোনো ট্রেনে উঠে দেউলটি স্টেশনে নামতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে কিছুটা গেলেই পড়বে বাজার, আর বাজার থেকে কিছুটা গেলেই হাই রোড পড়বে। হাই রোডের ওখান থেকেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে, আর সেখান থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার টোটো পেয়ে যাবে। পার হেড 20 টাকা করে ভাড়া। তার এই বাড়িটি শরৎ স্মৃতি মন্দির নামেও পরিচিত। এই বাড়িটি দোতলা। একতলার একটি ঘরে রয়েছে তার ব্যবহৃত খাট, আলমারি ইত্যাদি। পাশে রয়েছে একটি ছোট ঠাকুরের মন্দির। এবং একতলাতেই আরও একটি ছোট ঘর রয়েছে, যে ঘরে তিনি লেখালেখি করতেন। এরপর দোতলায় উঠলে রয়েছে বিশাল বড় একটা বারান্দা, আর এরকম ধরনের বারান্দা আমার ভীষণ ভালো লাগে। সেই ঘরগুলোতেও তার ব্যবহৃত খাট, আলমারি আরও নানা সরঞ্জাম রয়েছে এবং আরও অনেক ছবিও রয়েছে। তবে এই ঘরগুলোতে ঢুকে ছবি তোলা যায় না, তাই যতটা সম্ভব হয় ওই জানলা দিয়েই আমরা ছবি তোলবার চেষ্টা করেছি, আর যতটুকু পেরেছি ভিডিও করেছি। একতলায় বাড়ির পিছনের দিকে একটা ঘর রয়েছে, আর তার পাশেই রয়েছে ওই শস্য ভাণ্ডার যাকে বলে, যেখানে আগে ওই ধান রাখা হতো। আর তার পাশের একটি জায়গায় যেখানে আগে রান্নাঘর ছিল। 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন। তার বাড়ির সামনে দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী। শোনা যায় দোতলার বারান্দা থেকে নাকি তিনি বসেই নদীর সৌন্দর্য উপভোগ করতেন। এই বাড়িতেই তার শেষ লেখা উপন্যাস বিপ্রদাস সহ বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই বাড়িটি। বাড়ির সামনেটা রয়েছে বাগান, আর সেখানেই আলাদা একটি জায়গায় রয়েছে তার স্মৃতি সমাধি। ওনার বাড়ির বাগানটা এতটাই বড় এবং সেখানে এতই গাছপালা দিয়ে সাজানো যে এমনি সেই সবুজে সবুজে তার বাড়িটার আরও সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। এই ঐতিহ্যপূর্ণ বাড়ি তো একবার ঘুরে আসতেই পারো। আর সামনে তো বললামই রয়েছে রূপনারায়ণ নদী। এই শরৎ কুঠি কখন কখন খোলা থাকে একবার বলে দিই। প্রতিদিনই সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত, তারপর দুপুর 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং তারপর বিকেল 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে একটা কথা না বললেই নয় যে এত বছরের পুরনো বাড়ি কিন্তু সেই তুলনায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তার বাড়ির সামনে বেশ কয়েকটা ছোট ছোট দোকান রয়েছে। এছাড়া নদীর পাড়েও গিয়ে বসতে পারো, সেখানেও অনেক দোকান রয়েছে, চাইলে পছন্দ মতো জিনিস কিনেও নিতে পারো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো সকলকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আজকের মতো।